যাদের সঙ্গে কথা বলে এই কাজকর্মগুলি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, তাদের রাজনৈতিক মননের অন্তর্গত অগণতান্ত্রিকতা তার জন্য দায়ী। তাদের মাথায় আসে না তাদের যে রাজনৈতিক বিশ্বাসের মধ্যে এই যে সমান অধিকারের ব্যাপার প্রতিষ্ঠা করা ছাড়া যে গণতন্ত্র হয় না, তাদেরকে এই গণতন্ত্র বুঝবার ক্ষেত্রেই তাদের আপনার রাজনৈতিক চেতনাগত সমস্যা আছে বলে মনে হয়। সাধারণভাবে সরকার কতটুকু করতে পেরেছে আর করে নাই। আমি বলছি যে 5টার ব্যাপারে যেগুলো কমিশনের মেম্বাররাও বলেছেন যে তার জন্য একটা নতুন সরকার আসবার প্রয়োজন পড়ে না, সেগুলো বাস্তবায়ন করবার উদ্যোগ এই সরকারের মধ্যে আমরা দেখছি না। এবং ইতিমধ্যে ওই 5টা কমিশনের প্রধানরা সম্মিলিতভাবে তারা খুব তাদের অসন্তোষ প্রকাশ করেছেন, ক্ষুদ্র প্রতিক্রিয়া দিয়েছেন যে তাদের দিয়ে এসব তাহলে কষ্ট করে কাজগুলি করানো হলো কেন। আমার কথা হচ্ছে সরকারের দিক থেকে এখানে তার যে প্রতিশ্রুতি রক্ষার বিষয়টা আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি। দ্বিতীয়ত আপনি যদি সেই প্রশ্ন তোলেন, তো বাংলাদেশে যে সমস্ত জায়গায় সংস্কার করতে হবে, কয়েকটা এলাকায় তো সংস্কার কমিশনই তৈরি করা নাই। বাংলাদেশের সবচাইতে বড় জনগোষ্ঠী এখনও পর্যন্ত কৃষক। কৃষকের জন্যে কৃষকের শক্তি এবং সামর্থ্য, তার রাজনৈতিক ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি করবার জন্যে কোনো প্রস্তাব সরকার দরকার আছে এটাই মনে করে নাই। সে তার সঙ্গে ভূমি সংস্কারের প্রশ্নটি ভীষণভাবে জড়িত। আমরা লক্ষ্য করছি যে বড় বড় কোম্পানিগুলি ব্যক্তিরা ভূমির আপনার সিলিং, একটা অস্বাভাবিক একটা সিলিং ধরে নিয়ে একটা ছোট দেশের সমস্ত জমি কোম্পানিগুলির হস্তগত হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কৃষির কী হবে, কৃষি জমির কাদের মধ্যে থাকবে, এগুলো নিয়ে তো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, যেগুলি নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনার মধ্য দিয়ে বিতর্কের মধ্য দিয়ে একটা জায়গায় যাওয়া দরকার। সেগুলো করেই না। শিক্ষা, আমি আসছি, শিক্ষা বিষয়ে কোনো আপনার কমিশনই গঠন করানো হয় নাই, অথচ শিক্ষাকে সমস্ত স্তরের শিক্ষাকে প্রায় ধ্বংসের মুখে নিয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে একটা দেশের মধ্যে সংবিধানের বিরুদ্ধে, সংবিধান বা রাষ্ট্রের সংবিধান বলেছে একই ধরনের শিক্ষা ব্যবস্থা থাকবে। 3 ধরনের পরস্পর সম্পর্কিত নয়, বরং পরস্পর বিরোধী 3 ধরনের একটা শিক্ষা ব্যবস্থা 50 বছর ধরে যদি একটা দেশের মধ্যে চলে, তো 3 ধরনের নাগরিকদের মনন তৈরি হয়, তাদের মধ্যেকার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। এটা তো একটা গৃহযুদ্ধের রেসিপি। এখন না হয় আরও 10-20 বছর পরে এগুলো দেখা যাবে। সেগুলো নিয়ে চিন্তাভাবনা দরকার ছিল, সেটা করেই নাই। আর যেগুলো যেই 6টাকে তারা গুরুত্বপূর্ণ মনে করেছেন, সেগুলি রাজনৈতিক দলগুলোর সঙ্গে চিন্তা করে ঐকমত পৌঁছাবার চেষ্টা করেছেন। সেই এজেন্ডার মধ্যে তো কয়েকটা 2টা অন্তত, যেমন সাংবিধানিক প্রশ্নে 2টা অন্তত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা স্পর্শই করেন নাই। নতুন ব্যবস্থার কথা বলছেন, নতুন ব্যবস্থা করতে হলে আপনার বাংলাদেশে তো 1 নম্বর কথা হতো, বাংলাদেশের যত ধর্মাবলম্বী মানুষ আছে, যতগুলি জাতিসত্তার লোক আছে, তাদের প্রত্যেকের যথাযথ সাংবিধানিক স্বীকৃতির মধ্য দিয়ে তাদের ভেতরে আপনার সমান অধিকারের ব্যাপারটা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ স্বাধীনতার সংগ্রামে এদেশের সমস্ত ধর্মাবলম্বী মানুষ যুদ্ধ করেছে, মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে, নানা ধরনের নিপীড়নের শিকার হয়েছে। তো তাদের সবার জন্য তো সমান অধিকার এখানে নিশ্চিত করা আপনার ন্যায়পরায়তার দাবি, তো ন্যায্যতার দাবি। তো এখানে আমরা করে রেখেছি একটা রাষ্ট্রধর্ম, অর্থাৎ যে সংখ্যাগরিষ্ঠ যে ধর্মাবলম্বী মানুষ মুসলমান, তাদেরকে আপনার বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। অর্থাৎ ওই সংবিধানেই লেখা আছে যে কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দেওয়া যাবে না। ফলে স্বভাবতই অমুসলমান যে সমস্ত জনগোষ্ঠী আছে, তারা এখানে নিজেদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে প্রজেক্ট করে এবং এভাবে ভাবতে অভ্যস্ত হচ্ছে। তেমনি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হলেও সেইখানেও অবাঙালি জনগোষ্ঠী, চাকমা থেকে শুরু করে গারো থেকে শুরু করে অন্যান্যরাও যুদ্ধ করেছে। তাদের মধ্যে তারা শহীদ হয়েছেন, তাদের মধ্যে অনেকে আপনার রাষ্ট্রীয় খেতাব পেয়েছেন তাদের মুক্তিযুদ্ধ অবদানের জন্য। অথচ তাদের যে জাতিসত্তার স্বীকৃতি সংবিধানে নাই। এই নতুন আলোচনার মধ্যে আমরা সেটা দেখি নাই। উল্টো বাস্তবে আমরা লক্ষ্য করছি যে তাদেরকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে এই বাঙালি মুসলমান জনগোষ্ঠী তাদেরকে চিত্রিত করে তাদের ব্যাপারে এক ধরনের বৈরিতা রাজনৈতিকভাবে আমরা লক্ষ্য করি। এবং কি অদ্ভুত একটা ব্যাপার, যেই জনগোষ্ঠী তা বারবার বলছে যে আমার পরিচিতি, আমার জাতিসত্তা সংবিধানের অন্তর্ভুক্ত করা হোক, অর্থাৎ তার অ্যাপ্রোচটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক,
তাদেরকে সেই অন্তর্ভুক্ত না করে এই মেজরিটোরিয়ান যে দৃষ্টিভঙ্গি, তারা বলছে তারা বিচ্ছিন্নতাবাদী। আসলে তো বিচ্ছিন্নতাবাদী প্রবণতা তো দেখা যাচ্ছে যে বৃহত্তর জনগোষ্ঠীর ভিতরে। তো এইগুলো যে আপনি নয়া রাজনৈতিক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রণয়ন করার জন্য এই সমস্ত যে আলোচনাগুলি দরকার ছিল, সেগুলো তো এজেন্ডার মধ্যেই নাই। তো এরকম অবস্থায় খুব পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে গণঅভ্যুত্থানের এই রক্তাক্ত অবদানের পরেও নয়া বন্দোবস্তের যে রাজনৈতিক চাহিদা সমাজে তৈরি হচ্ছে, সরকার এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্টরা সেই পথে অগ্রসর হচ্ছেন না। সেই জায়গা থেকে সংবিধান সংস্কার কমিশন থেকে প্রস্তাব ছিল মূলনীতিতে, আপনি জানেন, এবং বহুত্ববাদ রাখার কথা ছিল। আপনি কি মনে করেন যে সেটা রাখতে পারলে ভালো হতো? না, বহুত্ববাদকে কীভাবে ডিফাইন করবে তার উপর নির্ভর করে, কিন্তু এরকম বিমূর্ত কথা তো আমাদের বলার দরকার নাই। পরিষ্কারভাবে যে এই দেশ সবার, এই দেশে এটা কোনো এটা মাল্টি ন্যাশনাল স্টেট হবার কথা, এই দেশে অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র হবার কথা, এগুলি পরিষ্কারভাবে লেখা থাকলে হয়। এটার মধ্যে সংকোচ কেন, দ্বিধা কেন? এটা তো ইতিহাসের যে অঙ্গীকার, ঐতিহাসিক অঙ্গীকার এই দেশের, সেইটাকে পরিষ্কারভাবে দেখলে এগুলো থাকে না, কিন্তু সেগুলো তারা করে নাই। তার এর অর্থ হচ্ছে যে সংস্কার নিয়ে যে আমরা এত কথা বলছি এবং যারা বলছেন যে সংস্কারের জন্য সময় লাগবে এবং সংস্কারের চেষ্টা হচ্ছে, আপনি বলছেন যে সেখানে শুভঙ্করের ফাঁকি আছে, আসলে সেই আন্তরিকতা নেই। এটা আন্তরিকতার চেয়েও বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যারা এই কাজকর্মগুলির সঙ্গে জড়িত, যাদের সঙ্গে কথা বলে এই কাজকর্মগুলি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, তাদের রাজনৈতিক মননের অন্তর্গত অগণতান্ত্রিকতা তার জন্য দায়ী। তাদের মাথায় আসে না তাদের যে রাজনৈতিক বিশ্বাসের মধ্যে এই যে সমান অধিকারের ব্যাপার প্রতিষ্ঠা করা ছাড়া যে গণতন্ত্র হয় না, তাদেরকে এই গণতন্ত্র বুঝবার ক্ষেত্রেই তাদের আপনার রাজনৈতিক চেতনাগত সমস্যা আছে বলে মনে হয়। আপনি বলবেন যে কমিশনগুলো গঠন করা হয়েছে সেটা আরও সুচিন্তিতভাবে গঠন করা উচিত ছিল। এখন চিন্তার যতটুকু কারা কোন ধরনের চিন্তা করে সেইটা মনে রেখে এটা কমিশন হওয়া উচিত ছিল তো বটেই, কিন্তু একই সঙ্গে যারা এইটা কমিশন গঠন করার পেছনে ছিল, তাদের রাজনৈতিক চিন্তার মধ্যে যদি এগুলো থাকতো, তাহলে কমিশনের রিপোর্টের মধ্যেও তার প্রতিফলন থাকতো। এই কথা দিয়ে আমি বলতে চাই এবং বোঝাতে চাই যে বাংলাদেশের রুলিং ক্লাসটা আছে, সে যেই পার্টি করুক না কেন, কিংবা যে পার্টিতে কোনো পার্টির সঙ্গে সংযুক্ত না হলেও, এই ডমিনেন্ট পলিটিক্যাল ফোর্সটা নিজেই এখনও ভেতরের থেকে চৈতন্যগত দিক থেকে গণতান্ত্রিক হয়ে ওঠেনি। ফলে এইগুলি আপনার নতুন বন্দোবস্ত করার জন্য, নিশ্চিত করবার জন্য আরও বহু বছর আপনার বুদ্ধিবৃত্তিক পর্যায়ে, সাংস্কৃতিক পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে আমার ধারণা এই বিতর্কগুলো চালু থাকতে হবে, এবং এই বিতর্কগুলো সমাজের চিন্তার মধ্যে প্রাধান্য বিস্তার করা না পর্যন্ত নতুন বন্দোবস্তের কথা আমরা বলে যেতে পারবো, কিন্তু বাস্তবায়িত হওয়া কঠিন।